সারা দেশেই নির্বাচনী দামাদল শুরু হয়েছে। ইতিমধ্যে তফসিল ঘোষণার পরপরই ইতিমধ্যে প্রার্থী এবং তাদের নেতাকর্মীরা, দলীয় মনোনয়ন প্রত্যাশীরা সবাই কিন্তু মাঠে নেমে পড়েছেন। ইতিমধ্যে কয়েকটি দল মাঠে কাজ করছেন এবং সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। সাধারণ মানুষ আগামী নির্বাচনটাকে কতটা চ্যালেঞ্জ মনে করছে বা তাদের আগামী নির্বাচন নিয়ে ভাবনাটা বা কী, এ বিষয়ে আমরা কথা বলবো। আমি আছি এখন খুলনার প্রাণ কেন্দ্র বলা চলে, শিববাড়ি মোড়ে, এবং সেখানে কয়েকজন সাধারণ মানুষের সাথে, সাধারণ নগরবাসীর সাথে আমরা একটু কথা বলবো যে আগামী নির্বাচনটা তারা কিভাবে দেখছেন বা কোন দৃষ্টিতে দেখছেন। আগামী নির্বাচনটা তো প্রায় সমাগত, তাই না? এখন নির্বাচনটা আপনি কি প্রত্যাশা করেন? এই নির্বাচনটা কতটা চ্যালেঞ্জ মনে হয় আপনার কাছে? এটা শুধু তো আমার নিজের অভিমত না, পুরোটা বাংলাদেশের মানুষেরই একটা দাবি যে একটা সুন্দর নির্বাচন হবে। আশা করছি যে একটা ভালো নির্বাচন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেক্ষেত্রে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলার এখন যে অবস্থা এবং খুলনায় অনেকগুলো খুন হয়ে গেল, সব মিলায় আপনার কাছে কী মনে হয় নির্বাচন? আসলে নির্বাচনটা হওয়াটাই জরুরি, সে যেভাবে হোক। পরবর্তী নির্বাচিত সরকার এসে সব কিছু মোটামুটি একটা পরিষ্কার একটা সরকার আমি মনে করি যে তারা উপর দেয়, নির্বাচিত সরকার। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার যদি আসলে এই ধরনের কোনো সংস্কার বা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আমরা এই পর্যন্ত দেখতে পাই। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন তরুণ ভোটারের সাথে কথা বলবো, যিনি এবারই প্রথম হয়তো ভোট দিবেন। তো আপনার কাছে আগামী নির্বাচনটা মানে কেমন দেখতে চান? আগামী চ্যালেঞ্জমূলক বলতে আগামী যতগুলো ভোট হয়ে গেছে ডেকে আসছি, তো অতগুলো ভোট একতরফাভাবে হয়ে গেছে বা লিগাল হয়নি কোনটা। এখন বর্তমানে আমরা তো নতুন ভোটার, আমরা চাচ্ছি যে আমরা যে ভোটটা দেব সুস্থ নিরপেক্ষ হোক, এবং যারা সরকার আসবে সরকারের কাছে দাবি থাকবে যে দেশের জনগণ যেন সুস্থভাবে একটা চলতে পারি। আমরা দেখা যাচ্ছে আমরা খুলনায় থাকি, প্রতিনিয়ত খুনকারভি হচ্ছে। এই চ্যালেঞ্জগুলোর জন্য ঠিক হয়ে যাক, এবং আইন শৃঙ্খলার সামনে যাদের খুন হয়ে যাচ্ছে তারা কিছু করতেছে না, এইটা যেন সুস্থভাবে তাদের একটু শৃঙ্খলাভাবে বা তাদের সুস্থভাবে পরিচালনা করার জন্য আমরা চাচ্ছি নতুন যে সরকার আসবে সেজন্য এই পরিচালনাগুলো সঠিকভাবে করতে পারে, এবং দেশে উন্নয়ন কাঠামোগুলো যেগুলো ধীর গতি আছে, যেমন রাস্তাঘাট, স্কুল, কলেজ, সবগুলোর জন্য তারা নিয়ম শৃঙ্খলাভাবে তৈরি করে, এইটুকু আমাদের আশা। আর আমরা যেন সুস্থ নিরপেক্ষভাবে ভোট দিতে পারি, কোনো সমস্যা ভোট কেন্দ্রে না হয়, এইটুকুর জন্য নির্বাচন অফিস বা কমিশনার জন্য এগুলো ঠিক করে রাখতে পারে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন দুইজন ভোটারই কিন্তু বলছেন যে একজন তরুণ ভোটার তার কাছে প্রত্যাশাই করেছেন যে আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং তাদের ভোটাধিকার যেন তারা প্রয়োগ করে। আরেকজন বললেন যে এই নির্বাচন মানে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আছে এটা নির্বাচিত সরকারই পারবে একমাত্র নিয়ন্ত্রণে আনতে। এই ছিল খুলনা থেকে সর্বশেষ।